সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজি শান্তি বিলায় চিত্তে সীমাহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল বারিইল খাল্লাক আল কারীমির রাজ্জাক وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ما لنا من دونه من ولي ولا واق ولا ينفع طبيب ولا راق وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله سيد الناس باتفاق وأفضلهم على الإطلاق صلى الله تعالى عليه وعلى آله وصحبه ذوي الشمائل الكريمة والأخلاق والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والتلاق. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন, নিশ্চয় ফজরের কোরআন ফেরেশতাদের উপস্থিতির সময়। উমসলা ইউনিভার্সিটি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাত বনী ইসরাঈল থেকে একটি মাত্র আয়াত ৭৮ নম্বর আয়াত তিলাওয়াত করে এর বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আজকে আমরা আলোচনা করব ইসলামের দ্বিতীয় স্তম্ভ, সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন নামাজ সম্পর্কে, নামাজের গুরুত্ব সম্পর্কে, নামাজের ওয়াক্ত সম্পর্কে, বিশেষ করে ফজরের নামাজ সম্পর্কে। কারণ আমাদের মধ্যে যতটুকু না রোজার ইহতিমাম থাকে, রোজার গুরুত্ব থাকে, মাহে রমাদানের গুরুত্ব থাকে, নামাজের ক্ষেত্রে দেখা যায় আমাদের বেশ অবহেলা রয়েছে, শৈথিল্যতা রয়েছে। সম্মানিত ভাইরা, আমার আলোচ্য আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, হে নবী, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু কাফির মুশরিকরা কিভাবে আপনার পথে বাধা সৃষ্টি করেছে এগুলি সব আমি দেখছি। এই পথ থেকে আপনাকে সরে দাঁড়াবার জন্য তারা আপনার সামনে অনেক অফার দিচ্ছে, লোভ দেখাচ্ছে, হুমকি দামকি দিচ্ছে। وَإِن كَادُوا لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ। হে নবী, তারা চেষ্টা করেছে আপনাকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করতে, সমঝোতার দিকে, আপোষের দিকে তারা আপনাকে আহ্বান করছে। এবং এভাবে হামলা মামলা অপপ্রচার চালাতে চালাতে এক সময় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতুল মুকাররমা থেকে বের করেই দিল। وَإِن كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا। দ্বীনের পথে আপনি দাওয়াত দিবেন, দ্বীনের কাজ করবেন, এই সকল সমস্যা আসবে না, এটা হতে পারে না। গুম খুন, হামলা মামলা, হত্যা, তারপর এই ধরনের বালা মুসিবত যারা দ্বীনের কাজ করবে তাদের পথে আসাটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দিকে দাওয়াত দিচ্ছেন, এই সব অপপ্রচার এবং নির্যাতনের মুখোমুখি তিনি হচ্ছেন। এগুলোর আলোচনা করার পর আমার আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা নামাজের কথা এজন্য বলেছেন, কারণ পাহাড়ের মতো পর্বত সমান সমস্যা, সংকট, এগুলো দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। সালাত কায়েম করার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, এর মাধ্যমে মহা শক্তিশালী শক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূক্ষ্ম ইঙ্গিত করছেন যে এই অবস্থায় বিপদ মুসিবত, জুলুম নির্যাতন, এই অবস্থায় একজন মুমিনকে এই সঠিক পথের উপর ইস্তেকামতের সাথে অবিচল থাকতে হলে, অটল অনড় থাকতে হলে তার করণীয় হচ্ছে সালাত কায়েম করার মাধ্যমে আল্লাহর সাথে তার সম্পর্ক বৃদ্ধি করতে হবে। শত্রুদের
দুর্বিসন্ধি উৎপীড়ন থেকে আত্মরক্ষার উত্তম প্রতিকার হচ্ছে সালাত কায়েম করা, সবর করা আর সালাত। واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিপদ আপদ মুসিবত ঝড় তুফান সামনে যখন আসে তখন সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও। وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُن مِّنَ السَّاجِدِينَ وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, নিশ্চয় আমি আল্লাহ তাআলা জানি কাফির মুশরিকরা আপনার বিরুদ্ধে এত বেশি তারা কথা বলে, অপপ্রচার মিথ্যাচার করে, কথাগুলো শুনতে শুনতে মাঝে মধ্যে আপনি এত বেশি মনক্ষুণ্ণ হন, আপনার মনটা মাঝে মধ্যে ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, আপনি খুব বেশি ব্যথিত হন। হে নবী, তখন আপনার করণীয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, বেশি করে রবের তাসবিহ পাঠ করুন, ওয়া কুম মিনাস সাজিদিন, বেশি করে সাজদা করুন, নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। বিশেষ করে ওয়াক্তে যে নামাজগুলো আছে, একজন ইমানদারকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো অবশ্যই তাকে আদায় করতে হবে। নামাজ 5 ওয়াক্ত যেমন ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া হচ্ছে আরেকটা ফরজ। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন, যোহরের নামাজ পড়লেন এশার সময়, এশারটা পরে ফজরের সময়, আপনি একটা ফরজ আদায় করেছেন, সেটা হচ্ছে নামাজ আপনার উপর ফরজ ছিল, সেটা আপনি আদায় করলেন। কিন্তু এই নামাজটা যে ওয়াক্ত মতো ছিল, ওই ওয়াক্ত মতো আদায় করা নামক ফরজটা আপনার আদায় হয় নাই। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ কায়েম করো, নিশ্চয় ঈমানদারদের উপর নির্ধারিত নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সহিহ বুখারীতে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কি? 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এটি হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় আমল। যারা নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না, অবহেলা করে, দেরি করে, 2-3 ওয়াক্ত একসাথে মিলিয়ে ফেলে, নামাজ পড়েও জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। একদল নামাজ না পড়ে জাহান্নামে যাবে, আর আরেক দল নামাজ পড়েও জাহান্নামে যাবে, কারণ নামাজটা তারা সময় মতো আদায়, গাফলতির কারণে, উদাসীনতার কারণে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুন, ধ্বংস, হালাক, জাহান্নাম, তাবাহি, বরবাদি এদের জন্য, লিল মুসাল্লিন, যারা চোর, যারা ডাকাত। এটা আল্লাহ তাআলা এখানে বলেন না, অন্যান্য আয়াতে বলেছেন, কিন্তু এখানে বলেছেন লিল মুসাল্লিন, নামাজীদের। তার মানে একদল নামাজি নামাজ পড়ার পরেও তাদের জন্য ধ্বংস। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের বিষয়ে খামখেয়ালি করে, উদাসীন, গাফিল, অ্যালার্ম লাগায় ডিউটির জন্য, অ্যালার্ম লাগায় ফ্লাইটের জন্য, অ্যালার্ম লাগায় দুনিয়া বিভিন্ন কাজকর্মের জন্য, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি ঘুমের সময় এসে ঘুমিয়ে যায়, নামাজ কাজা হলে হোক, 2-3 ওয়াক্ত একসাথে পড়তে তার কোনো সমস্যা নেই, এই সকল ক্ষেত্রে সে মোবাইলের অ্যালার্ম লাগানোর প্রয়োজনীয়তা বুঝছে, মনে করে না। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করার জন্য এই ধরার ধুলা থেকে তাকে নিয়ে গেছেন 7 আসমান উপরে আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। সেখানে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজ করিয়ে সেখানে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করিয়েছেন। আমি যে সূরাকে তিলাওয়াত করেছি, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইসরার আলোচনা করেছেন, মেরাজের ইঙ্গিত করেছেন, সেখানে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দিয়েছেন। আলোচ্য আয়াতে এসে আল্লাহ তাআলা বলছেন, ওই মেরাজে আমি যে 5 ওয়াক্ত বলেছি, প্রথমে 50 ছিল, 45, 40, 35, 30, 25, 20, 15, 10 হয়ে 5 ওয়াক্ত হয়েছে। এই যে 5 ওয়াক্ত নামাজ আমি মেরাজে ফরজ করেছি, ওই 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত কখন, সময় কখন, টাইম কখন, আলোচ্যতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা।
আল্লাহ তাআলা ইরশাদ করেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়তে দাঁড়াও, লিদুলুকিশ শামসি, যখন সূর্য পশ্চিমের দিকে ঢলে পড়ে, হেলে পড়ে, সূর্য যখন পশ্চিমের দিকে হেলে পড়ে, ঢলে পড়ে, ওই সময় থেকে ইলা গাসাকিল লাইল, রাত যখন গাঢ় হয়, রাত যখন ঘন হয়, অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ পড়তে থাকো। সূর্য ঢলার পর যোহর এবং আসরের নামাজ, রাতের অন্ধকার পর্যন্ত বলতে মাগরিব এবং এশার নামাজ উদ্দেশ্য করা হয়েছে। এই 4 ওয়াক্ত নামাজ একসাথে বলার পর আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনাল ফাজর, তারপর 5ম ওয়াক্ত হচ্ছে ফজরের নামাজ। এভাবে আল্লাহ তাআলা আরো 6 আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা মোটামুটি ভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর এগুলোর বিস্তারিত আলোচনা হাদিস সমূহের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ভাবে উল্লেখ করেছেন। ওয়া তালাক্কাতুল উম্মাতু বিল কবুল, এবং বহু সূত্রে বর্ণিত উম্মতে পরম্পরাগত আমল দ্বারাও এটা সাব্যস্ত যে 5 ওয়াক্ত নামাজের জন্য নির্দিষ্ট 5টা ওয়াক্ত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, রাতে তিনি মেরাজে গেলেন, রাতের একটি অংশে আবার ফিরে আসলেন, ফজর হলো, ফজরের পর যোহর আসলো। ওই যোহরের নামাজে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। সুবহানাল্লাহ। এটাকে বলে হাদিস ইমামাতি জিবরিল, জিবরিল আলাইহিস সালামের ইমামতির হাদিস। 5 ওয়াক্ত নামাজ কখন পড়তে হয় আলোচ্যতে আল্লাহ তাআলা থিওরিক্যাল উল্লেখ করেছেন, আলোচ্যতে আল্লাহ তাআলা জ্ঞানগতভাবে উল্লেখ করেছেন, ইলম আমাদেরকে জ্ঞান দান করেছেন যে এই ওয়াক্তে নামাজ পড়তে হবে। কিন্তু প্র্যাকটিক্যাল কার্যত এটাকে বাস্তবে দেখিয়ে দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরপর 2 দিন পাঠিয়েছেন। প্রথম দিন 5 ওয়াক্ত আউয়াল ওয়াক্তে, দ্বিতীয় দিন 5 ওয়াক্ত আখির ওয়াক্তে পড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন। পরের দিনের যোহরের নামাজে আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আম্মানি জিবরিলু ইনদাল বাইতি মাররাতাইন, কাবা ঘরের সামনেই জিবরিল আলাইহিস সালাম আমার ইমামতি 2 দিন পর পর করেছেন। ইমাম হচ্ছেন হযরত জিবরিল আলাইহিস সালাম, আর মুসল্লি মুক্তাদি হচ্ছেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসাল্লা বিয়ায-যুহরা হিনা যালাতিশ শামসু ওয়া কানাত কদরাশ শিরাক, প্রথম দিন যোহরের নামাজ পড়িয়েছেন যখন সূর্য সবেমাত্র হেলে পড়েছিল এবং যখন প্রতিটি জিনিসের ছায়া জুতার ফিতার মতো ছিল, অর্থাৎ সূর্য মাথার উপর সামান্য হেলে পড়ার কারণে, ঢলে পড়ার কারণে ছায়াটি ছিল জুতার ফিতা যেরকম সামান্য একটু বড় হয় এরকম একটু বড়। একবারে যদি মাথার উপরে থাকে তখন আপনার কোনো ছায়াই নাই, ছায়া আপনার পায়ের নিচে। একটু পশ্চিমের দিকে যাওয়ার কারণে সামান্য জুতার ফিতার মতো একটু ছায়া যখন হয়েছে, প্রথম দিন আউয়াল ওয়াক্তে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন নামাজ পড়িয়েছেন? ওয়াসাল্লা বিয়াল আসরা হিনা কানা যিল্লুহু মিসলাহু, আসরের নামাজ পড়িয়েছেন যখন প্রত্যেক জিনিসের ছায়া তার সমপরিমাণ ছিল, যেটাকে এক মিথিল বলা হয়। যখন সবকিছুর এক মিথিল হলো, আপনি 1 মিটার লম্বা, আপনার ছায়া হচ্ছে 1 মিটার, এরকম প্রত্যেক জিনিস যখন তার ছায়া তার সমপরিমাণ হলো, তখন আউয়াল ওয়াক্তে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের ইমামতি করলেন। ওয়াসাল্লা বিয়াল মাগরিবা হিনা আফতারাস সাইম, মাগরিবের নামাজ পড়িয়েছেন যখন রোজাদার ইফতার করে, অর্থাৎ আযানের সঙ্গে সঙ্গে যখনই সূর্য ডুবে তখন রোজাদার কি করে? ইফতার করে, তার ইফতারের সময় হয়ে যায়। তো যখনই সূর্য অস্ত গিয়েছে তখন হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন নামাজ পড়িয়েছেন? ওয়াসাল্লা বিয়াল ইশা হিনা গাবাশ শাফাকু, ইশার নামাজ পড়িয়েছেন যখন লাল বর্ণ অদৃশ্য হয়ে গেল। সূর্য ডুবার পর আসমানে লাল বর্ণের একটা জিনিস দেখা যায়, লাল রঙের, ওই জিনিসটা যখন অদৃশ্য হয়ে যায়, ওই জিনিসটা যখন গায়েব হয়ে যায় তখন ইশার ওয়াক্ত শুরু হয়। ওয়াসাল্লা বিয়াল ফাজর হিনা হারুমাত তাআমু ওয়াশ-শারাবু আলাস সাইমি, ফজরের নামাজ আমার ইমামতি করিয়েছেন হযরত জিবরিল আলাইহিস সালাম যখন রোজাদারের উপর খাবার পানীয় হারাম হয়ে যায়। রোজাদারের উপর খাবার এবং পানীয় হারাম হয় আউয়াল ওয়াক্তে, যখনই ফজর ওয়াক্ত হয়ে যায়, এখন আসমান পুরাটা কালো, আউয়াল ওয়াক্তে যখন আযান হয় এই সময় তিনি কি করেছেন? ফজরের নামাজ পড়িয়েছেন। ফালাম্মা কানাল গাদু, পরের দিন, দ্বিতীয় দিন হাতে কলমে প্রশিক্ষণ নামাজের ওয়াক্ত। সাল্লা বিয়ায-যুহরা হিনা কানা যিল্লুহু মিসলাহু, পরের দিন আমাকে যোহরের নামাজ হযরত জিবরিল আলাইহিস সালাম পড়িয়েছেন যখন প্রত্যেক জিনিসের ছায়া মিথিল বলা হয়, অর্থাৎ
আজকে তিনি যোহরের সালাম ফিরিয়েছেন মনে করেন 3টা 1 মিনিট 1 সেকেন্ডে। আগের দিন তিনি আসরের নামাজ শুরু করেছিলেন 3টা 1 মিনিট 2 সেকেন্ডে। আগের দিন যখন আসরের নামাজ আল্লাহু আকবার বলেছেন, পরের দিন যোহরের নামাজ ওই সময় সালাম ফিরিয়েছে। যোহরের নামাজ শেষ তো আসরের ওয়াক্ত কি হয়? শুরু হয়। আগের দিন তিনি পড়িয়েছিলেন যোহরের নামাজ যখন সূর্য পশ্চিমের দিকে হালকা ঢলে পড়েছিল এবং ছায়া ছিল 1 জুতার ফিতা পরিমাণ। আর পরের দিন পড়িয়েছেন যখন 1 মিছিল হয়ে গেল। পরের দিন তিনি আসরের নামাজ কখন পড়িয়েছেন? ওয়াসাল্লা বিয়াল আসরা হিনা কানা যিল্লুহু মিসলাইহি, যখন প্রত্যেকটা জিনিসের ছায়া তার দ্বিগুণ হয়ে গেল। আগের দিন পড়িয়েছেন যখন প্রত্যেক জিনিসের ছায়া তার 1 গুণ ছিল, 1 মিছিল ছিল। পরের দিন পড়িয়েছেন আসরের নামাজ যখন প্রত্যেক জিনিসের ছায়া কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে। ওয়াসাল্লা বিয়াল মাগরিবা হিনা আফতারা আস-সাইম, রোজাদার যখন ইফতার করে ওই সময় আমাকে মাগরিবের নামাজ পড়িয়েছেন। অর্থাৎ একই ওয়াক্তে, মাগরিবের আউয়াল আখির বলতে কিছু নাই। মাগরিবের ওয়াক্তই হচ্ছে যখনই রোজাদার ইফতার করে আযান হয় ওই সময়টায় মাগরিব আউয়াল ওয়াক্ত সব সময় পড়ে ফেলতে হয়। ওয়াসাল্লা বিয়াল ইশা ইলা সুলুসিল লাইল, আর ইশা আমার পড়িয়েছেন হযরত জিবরিল আলাইহিস সালাম যখন রাতের 1/3 চলে গেল। আগের রাত পড়িয়েছেন ওই লাল বর্ণের রঙের জিনিসটি যখন গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আর পরের দিন পড়িয়েছেন রাতের 1/3 যখন চলে গেছে। রাত শুরু হয় মাগরিবে, শেষ হয় ফজরে। মনে করেন মাগরিবের আযান হয়েছে 6টায়, ফজরের আযান পরদিন 6টায়। 12 ঘন্টা আপনি পাবেন। এই 12 ঘন্টাকে আপনি 3 ভাগ করবেন, 4 ঘন্টা করে। 1 ভাগ শেষ হবে কয়টায়? 10টার সময়। 6টা থেকে 6টা পর্যন্ত যদি রাত হয়, এটাকে আপনি 3 ভাগ যদি করেন 4 ঘন্টা করে করে, তাহলে 1/3 শেষ হবে 10টায়, আর 1/3 2টায়, আর 1/3 6টায়। তো 1/3 পুরো রাতটাকে 3 ভাগ করে 1/3 হচ্ছে ইশার ওয়াক্ত। ইশার ওয়াক্ত শুরু হবে যখন ওই লাল বর্ণটা চলে যাবে। মনে করেন মাগরিবের ওয়াক্ত হয়েছে 6টায়, শেষ হয়েছে মনে করেন 7টায় বা 7:30, ওই 7:30 থেকে 10টা পর্যন্ত এই সময়টা হচ্ছে ইশার নামাজ পড়ার সময়। 1/3 থেকে অর্ধেক পর্যন্ত, মনে করেন 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা, শুধু উদাহরণস্বরূপ আমি দিচ্ছি, সময়টা আপনার কি হয়? চেঞ্জ হয়। 10টা 11টা 12টা এগুলো চেঞ্জ হয়। 10টা থেকে 12টা পর্যন্ত এটা অভ্যাস করা যাবে না। মাঝে মধ্যে যদি আপনি বেশি বিপদে পড়েন, এটাকে দরুরতের সময় বলা হয়, আপনি পড়ে ফেলতে পারেন, কিন্তু সব সময় পড়তে হবে 1/3 ভিতরে। আর অর্ধেকের পর থেকে ফজরের আগ পর্যন্ত অধিকাংশ উলামায়ে কেরামদের মত হচ্ছে এটা কোনো নামাজের ওয়াক্ত নয়। যেরকম সূর্য যখন উঠে যায় সকাল 7টা 8টা 9টা 10টা যোহরের আগ পর্যন্ত, এটা ফজরের ওয়াক্ত নয়, এটা কোনো নামাজেরই ওয়াক্ত নয়, এটা কোনো ফরজ নামাজের ওয়াক্ত নয়। তো সকাল সূর্য উঠার পর থেকে যোহর পর্যন্ত যেরকম কোনো নামাজের ওয়াক্ত নয়, মধ্যরাত থেকে ফজর পর্যন্ত, আবার যখন আসরের 2 মিছিল হয়ে যায় সূর্য ডুবা পর্যন্ত, এগুলো মূলত কোনো নামাজের ওয়াক্ত নয়। তবে এই 2 ওয়াক্ত, 2 মিছিল হওয়া থেকে সূর্য ডুবা পর্যন্ত আর মধ্যরাত থেকে ফজর পর্যন্ত, এটা নামাজ পড়লে কাজা হবে না, তবে বান্দা অনেক বড় গুনাহগার হবে, অভ্যাস করা যাবে না। একান্ত খুব বেশি প্রয়োজন হলে আপনি পড়তে পারেন, কিন্তু সূর্য ওঠার পর ফজর পড়লে এটা কি হবে? কাজা হবে। দ্বিতীয় দিন ফজরের নামাজটা কখন পড়িয়েছেন? ওয়াসাল্লা বিয়াল ফাজরা ফাসফারা, যখন আলো চারদিকে ভালোভাবে ছড়িয়ে পড়লো, যখন গোটা পৃথিবী আলোকিত হয়ে পড়লো, ফর্সা হয়ে গেছে, যেরকম আমাদের দেশে পড়া হয় হানাফি মাযহাব অনুযায়ী। দ্বিতীয় দিন হযরত জিবরিল আলাইহিস সালাম ফজরের নামাজ পড়িয়েছেন। আগের দিন পড়িয়েছেন রোজাদার যখন খাবার বন্ধ করে, অর্থাৎ আউয়াল ওয়াক্ত, এই দেশে আমরা যেরকম পড়ি। আর দ্বিতীয় দিন পড়িয়েছেন যখন ফর্সা হয়ে গেছে। এই 2 দিন প্র্যাকটিক্যাল নামাজ প্রশিক্ষণ দেওয়ার পর সুম্মাল তাফাতা ইলাইয়া, জিবরিল আলাইহিস সালাম আমার দিকে তাকালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, ইয়া মুহাম্মদ হাদা ওয়াক্তুল আমবিয়া মিন ক্বাবলিকা, আপনার আগের নবীদের নামাজের ওয়াক্ত হচ্ছে এভাবে। ওয়াল ওয়াক্তু মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইন, এই 2 ওয়াক্তের মাঝখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যোহরের নামাজ হচ্ছে সূর্য যখন ওই 1 ফিতা বরাবর ছায়া হয় তখন থেকে 1 মিছিল পর্যন্ত। আসর হচ্ছে 1 মিছিল থেকে 2 মিছিল পর্যন্ত। মাগরিবের ওয়াক্ত একটাই। ইশা হচ্ছে যখন ওই লাল বর্ণটি অদৃশ্য হয়ে যাবে রাতের 1/3 পর্যন্ত। আর হচ্ছে যখন রোজাদার খাবার বন্ধ করে তখন থেকে ফর্সা হওয়া পর্যন্ত, এর ভিতরে নামাজ পড়ে ফেলতে হবে।
তারপরেও চেষ্টা করতে হবে ওয়াক্তের ভিতরে আউয়াল ওয়াক্তে পড়ে ফেলার, কিন্তু তারপরে দেরি হলেও এটা হচ্ছে ওয়াক্তের মধ্যে দেরি, ওয়াক্ত থেকে দেরি নয়। ওয়াক্ত থেকে দেরি হয়ে গেলে এটাকে কাজা বলা হয়। কোনো কারণে যদি আপনি ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে না পারেন, আমাদের দেশে একটি ভুল মাসআলা, আজকে আপনি যোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে, বলা হয় আগামী কালকের যোহরের সাথে আমি পড়বো। এটা হচ্ছে ভুল মাসআলা। সঠিক মাসআলা হচ্ছে যখন স্মরণ হবে তখন পড়বেন, যখন স্মরণ হবে। আগামীকাল যোহর পর্যন্ত হায়াত পাবেন, জীবন পাবেন, এর কোনো গ্যারান্টি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা ফালা কাফফারাতা লাহা ইল্লা যালিক। যে ব্যক্তি নামাজ থেকে ঘুমিয়ে গেল বা ভুলে গেল, ভুলার কারণে, ঘুমের কারণে কোনো গুনাহ নেই। নামাজ থেকে যদি আপনি ঘুমিয়ে যান, ঘুমের কারণে কোনো গুনাহ নেই। গুনাহ হবে ঘুমের আগে আপনি অ্যালার্ম কেন লাগান নাই, ওটার কারণে গুনাহ হবে। অ্যালার্ম লাগিয়েছেন, সব ব্যবস্থা নিয়েছেন, তারপরে ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠতে পারলেন, এটা কোনো কি নাই। ঘুমের কারণে গুনাহ নেই, এর অর্থ এটা নয় যে আপনি প্রতিদিন ঘুমাবেন নামাজ বাদে না। আপনি সব ব্যবস্থা করার পর কোনোদিন যদি ঘুমিয়ে গেলেন, কারণ ঘুমের উপর মানুষের কোনো তাকত নেই, নিয়ন্ত্রণ নেই। আপনি সব ব্যবস্থা নিলেন, ভাইদেরকে বলে ভাই আমাকে উঠাবেন, অ্যালার্ম লাগিয়েছেন, তাও ঘুমিয়ে গেলেন, উঠতে পারলেন না, এতে কোনো কি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফি আল কালামু আন সালাত, তিন ব্যক্তি হচ্ছে মারফুউল কালাম, তাদের আমল লেখা হয় না। ঘুমন্ত ব্যক্তি, পাগল তার আকল ফিরে আসা পর্যন্ত, বাচ্চা সে পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত, এই তিন ব্যক্তির উপর কোনো কলম, কোনো ভালো মন্দ কোনো কিছু লেখা হয় না। মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, কেউ যদি নামাজ ভুলে যায় বা ঘুমিয়ে যায়, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, যখন স্মরণ হবে তখন যেন নামাজ পড়ে ফেলে। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, ওই স্মরণ হওয়াটা হচ্ছে আপনার ওই নামাজের ওয়াক্ত। যোহরের নামাজের ওয়াক্ত ছিল 12টা থেকে 3টা, আপনার স্মরণ হয়েছে 7টার সময়, আপনার জন্য যোহরের ওয়াক্ত হচ্ছে 7টার সময়, কারণ এই সময় আপনার স্মরণ হয়েছে। আপনার আজকের যোহরের নামাজের ওয়াক্ত আগামীকাল 12টা থেকে 3টা নয়, আপনার জন্য যোহরের ওয়াক্ত হচ্ছে এক্ষুনি আপনি পড়বেন। এখন যদি না পড়েন, আপনি কেন পড়েন না, আপনি আল্লাহর নিকট আপনাকে জবাব দিতে হবে। আপনার ওয়াক্ত হচ্ছে ফাইন্না যালিকা ওয়াক্ত, আপনার ওয়াক্ত হচ্ছে যখন স্মরণ হয়েছে। স্মরণ হওয়ার পর বান্দা যদি না পড়ে, আল্লাহর নিকট তাকে হিসাব দিতে হবে। লা কাফফারাতা লাহা ইল্লা যালিক, এটাই তার কাফফারা, যে যখন স্মরণ হবে তখন পড়ে ফেলতে হবে, আল্লাহর নিকট তাওবা করতে হবে। 4 ওয়াক্ত একসাথে আল্লাহ তাআলা উল্লেখ করার পর পঞ্চম ওয়াক্ত ফজরের ওয়াক্ত আল্লাহ তাআলা আলোচ্যতে আলাদাভাবে উল্লেখ করেছেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর ফজরের সালাতে কোরআন পাঠ করো, পাঠ করার নীতি অবলম্বন করো। ফজর, ফজর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ভোর হওয়া, প্রভাতকে, ভোরকে ফজর বলা হয়। অর্থাৎ একেবারে সেই প্রথম লগ্নটি যখন প্রভাতের শুভ্রতা রাতের আধার চিরে উকি দিতে থাকে, ওই সময় থেকে ফজরের নামাজ পড়া শুরু করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান ফজর নামাজটি লম্বা হোক, মন দিয়ে মানুষ পড়ুক। আখির ওয়াক্তে দাঁড়ালে আপনি কখন পড়বেন? আউয়াল ওয়াক্ত থেকে শেষ ওয়াক্ত পর্যন্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম রাকাতে পড়তেন সূরাতুন নাহল, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইউসুফ, এক এক সূরা আধা পারা থেকে আরো লম্বা। আমাদের এরকম নামাজ পড়লে তো ইমাম সাহেবকে সরিয়ে দিবে। এক এক রাকাতে তিনি আধা ঘন্টা, আধা পারার মতো নামাজ পড়তেন। ফজর নামাজ লম্বা করে পড়ানো, কারণ এই সময় সাধারণত ফাসিক ফুজ্জাররা ঘুমিয়ে থাকে। সকালের ফজরের শ্বাসটি একবারে পবিত্র শ্বাস হয়। শেষ রাতে একদল মানুষ তাহাজ্জুদ পড়ে, আর একদল মানুষ চুরি করে, যারা চিন্তায় করে, খুন খারাপি করে, অধিকাংশ তারা কোন সময় করে? ফজরের আগে। কিন্তু ফজরের সময় এরা ঘুমায়। ফজরের নামাজের সময় শুধু আল্লাহ ওয়ালারা জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন ফজরের কোরআন, এখানে ফজরের কোরআন দ্বারা উদ্দেশ্য ফজরের নামাজ। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় নামাজের অংশ দ্বারা আল জুজউ ইউরাদু বিহিল কুল, এক একটা অংশ উল্লেখ করে পুরো নামাজকে বুঝিয়েছেন। যেমন বলেছেন তোমরা রুকু করো, অর্থাৎ নামাজ পড়ো। ফজরের কোরআন অর্থাৎ ফজরের নামাজ, এক একটা অংশ বলে পুরো নামাজ আল্লাহ তাআলা বুঝিয়েছেন। যেমন এক আয়াত আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর সামনে দাঁড়াও, অর্থাৎ আল্লাহর সামনে কি করো? নামাজ পড়ো। কারণ নামাজের একটা অংশ হচ্ছে কিয়াম। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে থাকো, অর্থাৎ এমনি ভাবে দাঁড়িয়ে থাকবে না, বরং নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবে। আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা রুকু করো, এমনি ভাবে রুকু করবেন না, বরং এই রুকু দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজের মধ্যে রুকু করো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।
আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন সাজদা করো, এমনি সাজদা করবেন না, বরং কোথায় সাজদা করবেন? নামাজের মধ্যে। ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন তাসবিহ পাঠ করো সকাল সন্ধ্যা অর্থাৎ নামাজের মধ্যে। ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা নামাজ বলতে গিয়ে জিকির উল্লেখ করেছেন। নামাজের আরেক নাম হচ্ছে জিকির, কারণ নামাজের মধ্যে আমরা বেশি বেশি করে কি করি? জিকির করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ইমানদারেরা, জুমআর আযান যখন হয়ে যাবে আল্লাহর জিকিরের দিকে যাও, বেচাকেনা বন্ধ করো। জিকির মানে নামাজের দিকে যাও, মানে জিকিরের দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজ। فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب। এখানেও জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজ। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কখনো কোরআন দ্বারা নামাজের কিরাত বা রুকু সুজুদ কিয়াম জিকির তাসবিহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজ। এগুলো নামাজের এক একটা প্রতিশব্দ। তো আলোচ্য আল্লাহ তাআলা বলেন ফজরের নামাজ ওয়া কুরআনুল ফাজরি, ফজরের কোরআন অর্থাৎ ফজরের নামাজ। ফজরের নামাজকে কোরআন কেন বলা হলো? কারণ অন্যান্য নামাজের তুলনায় ফজরের নামাজে কোরআন বেশি পড়তে হয়। ফজরের নামাজে কিরাতটা একটু বেশি লম্বা করতে হয়। এখন থেকে যদি ফজরের নামাজে কিরাত বেশি লম্বা হয় আমরা বিরক্ত হব না খুশি হব? কেন ফজরের নামাজের এত ইহতিমাম? অন্যান্য 4 ওয়াক্তে এর তুলনায় ফজরের ওয়াক্তের তিলাওয়াত কিরাত নামাজ এর গুরুত্ব এত বেশি কেন? আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কারণ ফজরের নামাজে ফেরেশতারা হাজির থাকে, ফেরেশতারা উপস্থিত থাকেন। নিশ্চয় ফজরের নামাজে ফেরেশতারা সাক্ষী রূপে তারা থাকেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের সময় দিন এবং রাতের ফেরেশতারা একত্রিত হন। আমরা শিফটের ডিউটি করি না? আমাদের আমল সংরক্ষণের জন্য। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের ডানে বামে 2 জন ফেরেশতা আছেন তোমাদের আমল সংরক্ষণের জন্য। আমাদের কি সংরক্ষণের জন্য? আবার আমাদের দেহ সংরক্ষণের জন্য। আমাদের বডিগার্ড, বডিগার্ড হিসাবে সামনে পিছনে 2 জন ফেরেশতা, ডানে বামে আমল সেভ করার জন্য আর সামনে পিছনে আমাদেরকে সেভ রাখার জন্য। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই যে ফেরেশতা 2 জন ডানে বামে আমল সেভ করে আর 2 জন সামনে পিছনে আমাদেরকে সেভ করে। ওনাদের শিফট পালা পরিবর্তন হয় ফজরে আর আসরে। সুবহানাল্লাহ। 12 ঘন্টা ডিউটি। সকালে যাদের ডিউটি ওনারা আসেন ফজরের নামাজে আর যান আসরের নামাজ পড়ে। আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে সকল ফেরেশতাদের ডিউটি আমাদেরকে সেফ রাখার জন্য এবং আমাদের আমল সংরক্ষণ করে রাখার জন্য তারা আসরের নামাজে এসে হাজির হন আর যান ফজরটা পড়ে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। তোমাদেরকে সেফ করে রাখার জন্য তোমাদের বডিগার্ড হিসাবে আল্লাহ তাআলা দিনে একদল ফেরেশতা রাতে একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। কোনদিন বিল দিতে হয়েছে? চার্জ দিতে হয়েছে? এই যে চলতে ফিরতে কত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায়। আমরা অনেক সময় বলি ভাই যেরকম অ্যাক্সিডেন্ট একবারে কিন্তু হয়ে যাচ্ছিল, যদি হয়ে যেত হয় নাই কেন ওই ফেরেশতা বাঁচিয়েছে। হঠাৎ কাটা একটা পায়ে ঢুকে যাচ্ছিল, কেন ঢুকে নাই? গাছের কাটা আপনার চোখে আপনার মাথায় আপনার নাকের ছিদ্র দিয়ে যখন আমরা রাত্রে ঘুমাই কোন একটা পোকা ঢুকতে পারে না? ওই ল্যাংড়া মশা যদি ঢুকে নমরুদের মতো তাহলে পুরা জীবন হয়ে যাবে, আরামের ঘুম হারাম হয়ে যাবে। ঢুকে না কেন? নাকের ছিদ্র কানের ছিদ্র এগুলো ওই ফেরেশতারা কি করে? সেভ রাখে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের পালা পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহারি ওয়া ইজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি। ফজরের নামাজ এবং আসরের নামাজে এই ফেরেশতারা তারা একত্রিত হন। আমরা কোনদিন আমরা দেখেছি? ভিডিও দেখানো হয়েছে? বিশ্বাস করব? কারণ দেখতে ভুল হতে পারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করতে ভিডিও এডিট হয় যে ভাই আসলে ফেরেশতা আসে না, এটা আরেকজন এডিটর কি করেছে এডিট করে দিয়েছে, কিন্তু আমার নবী বলেছেন এটা বিশ্বাস করব না দেখে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম। রাতে যে সকল ফেরেশতাদের ডিউটি ছিল তারা ফজরের নামাজ পড়ে আল্লাহর নিকট যান। ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম।
আল্লাহ তাআলা জানেন। তারপর ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য আল্লাহ প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? তারা বলেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন গিয়েছিলাম আসরের নামাজে পেয়েছি, যখন এসেছি ফজরের নামাজে পেয়েছি। এই ফেরেশতারা সাক্ষী দিচ্ছে যে আপনাকে তারা ফজর নামাজেও দেখেছে, আসর নামাজে সাহেব ঘুমায়, আসর নামাজে ডিউটি করে এসে বিশ্রাম নেয়, আর ফজর নামাজে অ্যালার্ম লাগায় যখন নামাজ শেষ হয়। তারপরে রিজেক্টের ডাকে আমরা সাড়া দেই, কিন্তু রিজেক্ট দাতার ডাকে আমরা সাড়া দিতে চাই না। সম্মানিত ভাইরা, আর উচ্চায়ত আল্লাহ তাআলা ফজর নামাজের কথা আলাদা উল্লেখ করেছেন, কারণ 5 ওয়াক্তের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ নামাজ কোনটি? ফজরের নামাজ। মন চায় না, মন চায় ঘুমিয়ে থাকতে, মন চায় বিশ্রাম নিতে, গড়িমসি করতে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন কোন নামাজকে? সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন আলাদা সূরাতুল ফজর, শপথ করেছেন ফজরের নামাজে, ফজরের ওয়াক্তের নামে, ফজর নামাজের নামে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এশার নামাজ জামাতের সাথে পড়েছেন, রাতের অর্ধেক কিয়ামের, ইবাদতের, তিলাওয়াতের, নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কোন নামাজ পড়লে? এশার নামাজ। এশার নামাজ জামাতের সাথে পড়লে রাতের অর্ধেক ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, পুরা রাত ইবাদতের, কিয়ামের, নামাজের, তিলাওয়াতের, জিকিরের, তাসবিহের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য ফজর আর ইশা বিশেষ করে এই 2 ওয়াক্ত আলাদা গুরুত্ব দিতে হবে। আবার সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ইন্স্যুরেন্স কি? ইন্স্যুরেন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় চলে যাবে। গ্যারান্টি আল্লাহ তাআলা দিচ্ছেন। আমরা গাড়ির ইন্স্যুরেন্স, এখন দেখা যায় অনেক সময় মানুষেরও আপনার স্বাস্থ্যের বিভিন্ন হেলথের ইন্স্যুরেন্স থাকে। ফজরের নামাজ পড়বেন তো আপনার যাবতীয় সব দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, বিপদে পড়বেন আল্লাহ তাআলা বাঁচাবেন। মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে সে আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে চলে যায়। ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন যিম্মাতিহি বিশাই ফায়াকুব্বাহু ফি নারি জাহান্নাম। আল্লাহর জিম্মা সম্পর্কে যেন হে বান্দা আল্লাহ তোমাকে জিজ্ঞাসিত না করেন, অন্যথায় তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। যে ব্যক্তি ফজর পড়েছে তাকে কষ্ট দিও না, সে আল্লাহর জিম্মায় চলে গেছে। তাকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। ফজরের নামাজীকে কষ্ট দিলে আল্লাহ তাআলা ওই জালিমকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। ফজরের নামাজ অন্ধকারে মসজিদে আসতে হয়, যেহেতু রাস্তা অন্ধকার। পুরস্কার হিসেবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পুর সিরাত, হাশরের ময়দান, চলার পথ জান্নাত পর্যন্ত আলোকিত করে দিবেন। আবু দাউদ তিরমিজিতে এসেছে, বাশশিরুল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। অন্ধকার থাকা সত্ত্বেও যে ব্যক্তি মাগরিবের নামাজে, ইশার নামাজে, ফজর নামাজ মসজিদে হাজির হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদেরকে সুখবর দাও, খুশখবরি দাও, সুসংবাদ শোনাও, কিয়ামতের দিন পূর্ণ আলো তারা পাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা ফজর নামাজে আসবে তাদেরকে জাহান্নামে যেতে হবে না, গ্যারান্টি। লান ইয়ারিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ডুবার আগে আসরের নামাজ, সূর্য ওঠার আগে ফজরের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 2 ওয়াক্ত যে ব্যক্তি পাবন্দির সাথে বিশেষ করে পড়বে, এই ব্যক্তি লান ইয়ারিজান নার, জাহান্নামে কশিন কালেও প্রবেশ করবে না। যারা বিশেষ করে ফজরের নামাজ, আসরের নামাজ এই 2 ওয়াক্ত পড়বে, কারণ এই 2 ওয়াক্ত হচ্ছে বিশ্রামের সময়, আরামের সময়, বিছানা টানে, একদিকে জাহান্নামে যাবে না এই গ্যারান্টি দেয়া হচ্ছে, অন্যদিকে তাদেরকে পুরস্কার হিসাবে দিদার ইলাহি, আল্লাহর দর্শন, তারা আল্লাহকে দেখতে পাবে। বুখারী মুসলিম হযরত জারীর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলাম। হযরত জারীর রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর সাহাবী ছিলেন, আল্লাহর নবীর খুব প্রিয় ছিলেন। যখন তিনি আল্লাহর নবীর নিকট কাছে আসতেন, যুবক সাহাবী সুদর্শন ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক বিছিয়ে দিতেন আর বলতেন, ইজলিস হুনা ইয়া জারীর, হে জারীর কাছে আসো, আমার এই চাদরের উপর তুমি বসো। সুবহানাল্লাহ। সে হযরত জারীর বলছেন, একদিন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম, পূর্ণিমার রাত ছিল,
পূর্ণিমার চাঁদের দিকে, ফানাযারা ইলাল কামারি লাইলাতাল বাদরি, পূর্ণিমার চাঁদের দিকে তিনি তাকালেন এবং বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান কামা তারাউনা হাযাল কামার লা তুদামুনা ফি রু'য়াতিহি। আজ এই পূর্ণিমার চাঁদ দেখতে যেরকম কোনো ধাক্কাধাক্কি নাই, ধাক্কাধাক্কি ভাই একটু সরেন আমি চাঁদ দেখতে পাচ্ছি না, এরকম হয়? পূর্ণিমার চাঁদ দেখতে যেরকম কোনো গুতাগুতি নেই, কোনো আপনার ঠেলাঠেলি নেই, পূর্ণিমার চাঁদ সবাই অতি সহজে দেখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন জান্নাতীরা অতি সহজে মন ভরে তৃপ্তি সহকারে তাদের রবকে এরকম দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে কোনো কষ্ট হবে না। শর্ত হচ্ছে 2 নামাজের ইহতিমাম করতে হবে। فإن استطعتم ألا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا। সূর্য ডুবার আগের নামাজ আসরের নামাজ, সূর্য ওঠার আগের নামাজ ফজরের নামাজ, এই 2 ওয়াক্তের নামাজের যারা ইহতিমাম করবে তারা কিয়ামতের দিন মন ভরে তাদের আল্লাহকে দেখতে পাবে। যারা ফজর পড়ে তাদের মনটা ভালো থাকে, উৎফুল্ল থাকে। আর যারা ফজর পড়ে না, পুরো রাত ঘুমিয়েছে 8-10 ঘন্টা, তারপরে মনটা সংকুচিত থাকে, সংকীর্ণ থাকে, ভালো লাগে না, ভাই আমার মাথা ভালো না, মন ভালো না, বেশি কথা বললেন না, ফজর পড়ে না, এই জন্য মনটা ভালো না। আর ফজর পড়লে কম ঘুমারে আল্লাহ বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে হযরত আবু হুরায়রা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, يعقد الشيطان على قافية رأس أحدكم 3 عقد إذا نام بكل عقدة يضرب عليك ليل طويل। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন ঘুমায় রাতে, শয়তান তার মাথার নিকট 3টা গিট দেয়। কয়টা গিট? 3বার এভাবে বাঁধে। এবং শয়তান বলে, রাত এখন অনেক লম্বা, মাত্র 5টা বাজে, আযানের আরো 10 মিনিট আছে, আরেকটু ঘুমাও। এক ঘুম দিয়ে 7টা বেজে যায়। এগুলো হয় কিনা? শয়তান বলে, এখন অনেক লম্বা রাত, ঘুমাও। فإذا استيقظ فذكر الله انحلت عقدة। যখন বান্দা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, 3 গিটের মধ্যে একটা খুলে যায়। ওয়া ইযা তাওয়াদ্দা আনহাল্লাত উকদাতান, যখন বান্দা উঠে ওযু করে ফেলে, ওযুর মাধ্যমে দ্বিতীয় গিটটাও খুলে যায়। ফাইযা সাল্লান হাল্লাতুল উকদ ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, যখন বান্দা আল্লাহর নাম নিয়ে ওযু করে ফজরের নামাজ আদায় করে, তখন শয়তান যে 3 গিট বেঁধেছিল আপনাকে শুয়ে রাখার জন্য, শয়তান আমাদের বন্ধু নাকি? আদুউ মুবিন, প্রকাশ্য শত্রু। সে চায় বান্দা ঘুমাক, মনটা খারাপ থাক, সারা জীবন এভাবে অভিশপ্ত তার মতো আমরা থাকি। কিন্তু না, বান্দা যখন ফজরে হাজির হয়ে যায় ওযু করে আল্লাহর নাম নিয়ে, তখন সব গিট দূর হয়ে যায়, বান্দা উৎফুল্ল হয়ে প্রফুল্ল হয়ে খুশি মনে পুরা দিন সকাল এভাবে সে খুশি মনে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইল্লা আসবাহা খাবিথান নাফসি কাসলান, অন্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজর না পড়ার কারণে মনটা সংকুচিত থাকে, সংকীর্ণ থাকে, পুরা দিন অসুস্থ ভাব। ঘুমিয়েছে 8-10 ঘন্টা, তারপরে মনটা কি ভালো লাগে না। আরেকজন মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছে, ফজরের আগে উঠেছে, ওযু করে সুন্দরভাবে সবার আগে মসজিদে এসেছে, ফজর পড়েছে, মনটা ভালো থাকে। সুবহানাল্লাহ। সবচেয়ে ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের জন্য এই ফজর নামাজ, কঠিন নামাজ। ফজর নামাজ হচ্ছে আপনার ঈমানের পরীক্ষা। মাগরিবের সময় তো সবাই মসজিদের সামনে এমনি ঘোরাঘুরি করে, পুরো দিন ঘোরাঘুরি করেছেন, ভালো লাগতেছে না, একটু এসির জন্য মসজিদে আসছেন, বিভিন্ন কারণে তো মানুষ মসজিদে আসে নাকি? কিন্তু ফজরের সময় আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডার সময় হিটার নাই, ওযু করবেন, তারপর মসজিদে আসবেন, এটি হচ্ছে ঈমানি পরীক্ষা। জিহাদ পরে, লড়াই পরে, আগে ফজরের নামাজ নামক এই পরীক্ষায় আমরা কয়জন উত্তীর্ণ, এটা আমাদের প্রাথমিক একটা পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম এসেছে, লাইসা সালাতুন আসকালু আলাল মুনাফিকিনা মিন সালাতিল ইশাই ওয়াল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ফজর এবং ইশা। অথচ ফজর এবং ইশায় কত ফজিলত মুনাফিকরা জানলে হামাগুড়ি দিয়ে হলেও তারা হাজির হতো। হাঁটতে পারে না, বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে হলেও হাজির হতো, যদি জানতো ফজর ইশায় কত গুরুত্ব বেশি। কিন্তু মুনাফিকদের জন্য বেশি ভারী কেন? কারণ মুনাফিকরা মূলত নামাজ পড়ে আল্লাযীনা হুম ইউরাউন, দেখানোর জন্য। ওই যুগে তার লাইট ছিল না, এখন দেখা যায় না, তো গেল লাভ কি? তারা তো সবার আগে নামাজে আসে সেলফির জন্য, আপনার ক্যামেরায় উঠার জন্য। সবাই দেখবে না এই লোকটা নামাজি, দুহরে গেলে, জুম্মায় গেলে, ঈদে গেলে সবাই চিনবে। আমার ফজরে গিয়ে তো কোনো লাভ নাই, ঘুমটাও যাবে আর কেউ আমাকে চিনলো না, এই জন্য তারা ফজর এবং এসে যাইতে চাইতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে এই হচ্ছে খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমাদের অবস্থা কি ছিল? লাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আন সালাতিল ফজর ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমাদের মধ্যে যারা সাধারণ মুনাফিক, তারাও ফজর নামাজে আসতো। সাহাবীরা তো আসতোই,
ইমানদাররা তো আসতোই, মুত্তাকিরা তো আসতোই, সাধারণ মুনাফিকরাও চলে আসতো। শুধু যারা মার্কা মারা প্রসিদ্ধ মুনাফিক ওরা আসতো না। আর বর্তমান জামানায় যাদেরকে আমরা মুত্তাকি মনে করি তারাও দেখা যায় সবার শেষে আসে। নামাজে আমরা অনেক দেরি করি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না ইযা ফাকাদনা আর-রাজুলা ফিল ফাজরি আসানা বিহি যান্না, যদি আমরা কাউকে ফজর নামাজে আল্লাহর নবীর যুগে না দেখতাম, আমরা তার সম্পর্কে একটা ধারণা করে ফেলতাম লোকটার ঈমান হতে পারে দুর্বল হয়ে গেছে। ফজর নামাজটা ছিল আমাদের জন্য মাপকাঠি, আমরা মেপে ফেলতাম এই লোকটার ঈমান কেমন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যুকিরা রাজুলুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা লাইলাতান হাত্তা আসবাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এক ব্যক্তির আলোচনা হয়েছে, এই ব্যক্তি পুরো রাত ঘুমিয়েছে সকাল পর্যন্ত। আল্লাহর নবীর সামনে আলোচনা করা হয়েছে যে ওই ব্যক্তি ফজরে আসে নাই, ঘুমিয়েছে একবারে সকাল পর্যন্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাকা রাজুলুন বাল শাইতানু ফি উযুনাই, ওই ব্যক্তির কানে শয়তান কি করেছে? প্রস্রাব করেছে। নাউযু বিল্লাহ, শয়তান প্রস্রাব করে, এটা বিশুদ্ধ হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঘুমায় শয়তান গিট দেয় আর প্রস্রাব করে, যে যাক এ আমার শিকার হয়ে গেছে, এই জন্য মনটা ভালো থাকে না। এই জন্য সম্মানিত ভাইয়েরা, নামাজ বিশেষ করে ফজরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, এই নামাজগুলোর ইহতিমাম করতে হবে। কারণ এই সময়গুলোতে শয়তান সহজে বান্দাকে শিকার করতে চায়। ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, দেশে কথাবার্তা বলা ইত্যাদি, এই সকল দুনিয়াবী কাজ যেন আমাদেরকে নামাজ থেকে গাফিল করতে না পারে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম সেটা হচ্ছে নামাজের গুরুত্ব ইসলাম অপরিসীম। নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া হচ্ছে আরেকটা ফরজ। বিশেষ করে ফজর নামাজ আমাদেরকে ইহতিমাম করতে হবে। সামনে মাহে রমাদান আসছে, রোজার ইহতিমাম আমরা যতটুকু না করি, অনেক ক্ষেত্রে নামাজের ইহতিমাম আমাদের অনেক কম হয়। কারণ রোজা বছরে একবার আসে, নামাজ তো প্রতিদিন, এর জন্য এটা গুরুত্ব একটু কম। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ইমানদার, খাঁটি নামাজি, খাঁটি রোজাদার হওয়ার তৌফিক দান করুন। যেরকম নামাজ পড়লে, যেরকম রোজা রাখলে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আমরা হতে পারবো। মকবুল নামাজ, রোজা, ইবাদত করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, যার যে মনের চাহিদা আছে নেক মাকাসিদগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। মাহে রমাদান শেষ পর্যন্ত যেন আমরা পাই, বিশেষ করে শেষ দশক লাইলাতুল কদর, এই পবিত্র রাতগুলো যেন আমরা পাই এবং এই পবিত্র রাতগুলোতে যেন আমরা মকবুল ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা সেই খুশনসিব বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।